দর্শক স্বাগত ডেইলি সানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক শাহবাগে। হঠাৎ উত্তাল শাহবাগ, ছাত্র দলের মিছিল এবং বিক্ষোভে উত্তাল এই শাহবাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদল অনেক বড় একটি মিছিল নিয়ে এই শাহবাগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন। তার কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চকসু নির্বাচনে দুর্নীতি ও কারচুপের বিরুদ্ধে কিন্তু আজকে এই ছাত্র দলের বিক্ষোভ মিছিলটি আপনারা দেখছেন ফুল শাহবাগে। তারা অনেক বড় একটি র্যালি নিয়ে এসেছেন এবং বড় একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। আজকে আপনারা জানেন যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেন। সেই নির্বাচনে কারচুপি পাওয়া গিয়েছে এমনটি অভিযোগ করে কিন্তু ছাত্রদল একটি সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করেছেন। চট্টগ্রামে যেই ভিপি প্রার্থী এলইডি স্ক্রিন বন্ধ থাকে চাকসু নির্বাচনের ভোট গণনায় কারচুপির সংখ্যা রয়েছে ছাত্রদল বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে। আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধ্যা 7টায় বুদ্ধিজীবী চত্বরের জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। সাজ্জাদ হোসেন হৃদয় জানান ভোট গ্রহণ শেষে বিজ্ঞান অনুষদ, নতুন কলা ভবন এবং সমাজ বিজ্ঞান অনুষদের সিসিটিভি এলইডি স্ক্রিনে বন্ধ রাখা হয়। সেই এলইডি স্ক্রিন বন্ধ রাখায় কিন্তু তারা বলেন যে এই চকসু নির্বাচনে কারচুপির ঘটনা ঘটে। সেই কারচুপির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকার যে কেন্দ্রীয় ছাত্রদল আছেন এবং বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকার যে সকল ছাত্রদল আছেন সবাই কিন্তু একদম ক্ষোভে ফেটে যায় এবং তারপর থেকে কিন্তু তারা এই শাহবাগে চলে আসেন এবং শাহবাগে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনাদের জানিয়ে রাখি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কারচুপির ঘটনায় কিন্তু আজকে ছাত্রদল এই শাহবাগে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু এখানে দলীয় স্লোগান দিচ্ছেন এবং বেশ কিছুক্ষণ আগে একজন ছাত্র দলের কর্মী আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চকসু, সেই চকসুতে কিন্তু কারচুপির ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে শাহবাগে শত শত ছাত্রদল নেতাকর্মীরা এসেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আসলে আজকে আপনাদের বিক্ষোভ মিছিল করার কারণ কি একটু যদি বলতেন? বিক্ষোভ মিছিল বলতে আপনারা জানেন চাকসুতে যে নির্বাচন হচ্ছে ক্যাম্পাসে, সেখানে সারাদিন ভর নানা রকম অনিয়ম এবং পেশি শক্তির সেখানে প্রয়োগ করা হয়েছে। আমাদের ছাত্র দলের পক্ষ থেকে প্রশাসনিকভাবে নিজেরা গিয়ে সেখানে আমাদের আবেদন জানানো হয়েছে, অবজেকশন দেওয়া হয়েছে। তার বিপরীতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া আসছে, তার উপর হামলা করা হয়েছে এবং হাতের কালির সমস্যা হয়েছে এবং কি ভোট কারচুপির অভিযোগ আছে। এই সকল অভিযোগ বিবেচনা করে এই নির্বাচনে যেন কোনো অনিয়ম ফলাফল ঘোষণা করা না হয়, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমার সহযোদ্ধা ভাইয়ের উপর হামলার প্রতিবাদে আমরা এখানে কেন্দ্রীয় সংসদের সাথে রাজপথে অবস্থান নিয়েছি। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের কেন্দ্রীয় সংসদ এখানে ডেকেছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এখানে অবস্থান নিয়েছি। আসলে আপনাদের মূল লক্ষ্য ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপির প্রতিবাদে কিন্তু আপনারা আজকে এখানে এসেছেন, সেই বিষয়ে তো আসলে আমাদের অন্য কোনো লক্ষ্য নাই। যেখানে অনিয়ম, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে সেখানেই আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। চাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না। চাকসু নিয়ে তালবাহানা, চাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। চলবে না, চলবে না। চাকসু নিয়ে তালবাহানা, চাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। চলবে না, চলবে না। চাকসু নিয়ে তালবাহানা, ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ। ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়তে হবে। এই লড়াইয়ে জিততে হবে। জিয়ার সৈনিকেরা, জিয়ার সৈনিক। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন
চকসু, এই চকসু নির্বাচনে কিন্তু ভোট কারচুপি, সেই ভোট কারচুপিকে কেন্দ্র করে কিন্তু আজকে ছাত্রদল এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। আমরা একজন ছাত্রদল কর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, আসলে আজকে আপনাদের এই বিক্ষোভ মিছিলের কারণ কি যদি একটু বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমরা গণতন্ত্র বিশ্বাসী, হ্যাঁ, ফলাফল যেটাই হোক আমরা মেনে নিতে প্রস্তুত। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো, হ্যাঁ, তখন কিন্তু যে প্রশাসন দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ ছিল যে নীল ক্ষেতে তারা ব্যালট ছাপিয়েছে, কিন্তু তারা সেটা কি অস্বীকার করেছিল যে আমরা নীল ক্ষেতে ব্যালট ছাপাইনি, কোনোভাবে প্রশ্নে আসে না, এটা রিটার্নিং কর্মকর্তা বলেছিল। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, আপনারা সাংবাদিকরাই খুঁজে বের করছেন যে ব্যালট কোথায় ছাপানো হচ্ছে, নীল ক্ষেতে ছাপানো হয়েছে। তাহলে মিথ্যা কথাটা কেন বললো? আমার প্রশ্ন হচ্ছে এখানে। এখন একইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে চাকসুতে। আপনি দেখেন, সকালে যখন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে অভিযোগ করা হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, ভোট কারচুপি করা হচ্ছে, তখন কি করা হলো, এটাকে নিয়ে কিছু গুপ্ত সংগঠন তারা এটাকে নানাভাবে স্যাবোটেজ করার চেষ্টা করলো এবং বিভ্রান্তি করার চেষ্টা করলো। কিন্তু আপনারা দেখেছেন সমন্বয়ক রাফি তিনি কিন্তু একই কথা বলেছেন যেখানে কারচুপি হয়েছে, কিন্তু এমনকি আপনারা সংবাদ মাধ্যমে প্রকাশ করছেন, আমরা কেউ প্রকাশ করিনি, যেখানে আপনারা বলেছেন যে 400 ব্যালট যেখানে রিটার্নিং কর্মকর্তার কোনো সাইন নাই, সেইগুলো কিভাবে ব্যালট বক্স হয়, এবং আপনার যে অমোচনীয় কালি সেটা পানি দিয়ে ধোয়ার পরেও কি কিন্তু মুছে গেছে। তো আমরা এখানে দেখছি যে শিবির, হ্যাঁ, ডাকসুর মতো সেটা চাকসুতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা গণতন্ত্র বিশ্বাসী। ফলাফল যেটাই হোক না কেন আমরা মেনে নিব, ফলাফল যেটাই হোক। আপনারা দেখেন একটা নির্বাচনে হার জিত থাকবেই, স্বাভাবিক, কিন্তু শিক্ষার্থীরা যাদেরকে পছন্দ করবে, যাদেরকে ভোট দিবে, আমরা তারাই মনে। কিন্তু শিবির কেন এটা কারচুপির চেষ্টা করে? আপনি আরেকটা বিষয় দেখেন, এখানে ছাত্রদল প্যানেল, আপনি ভাই আপনার অভিযোগ আপনি করতে পারেন, স্বাভাবিক। আমার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ যে আপনি কারচুপি করছেন, তো প্রশাসন সেটার ব্যবস্থা নিবে, আপনি তো কেউ না। ছাত্রদল যখন বললো যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, ভোট কারচুপি করা হচ্ছে, আপনি দেখতে পারেন শিবিরের উগ্র সন্ত্রাসী সে কিন্তু মার মুখে আচরণ করলো। ভাই, সে কেন মার আচরণ করবে? শিবিরকে তো কেউ কিছু বলে নাই, এখানে বলছে যে ইলেকশন ভোট চুরি হয়েছে, কারচুপি হয়েছে, তো এটা প্রশাসন দেখবে। শিবির কেন এখানে মার মুখে আচরণ করলো, সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা মুক্তির আন্দোলনে বিশ্বাসী, আমরা বিশ্বাসী এদেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। মানুষ যাকে ভোট দিবে তারাই তাদের নেতৃত্ব দিবে। দর্শক, শুনছিলেন একজন জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীর কথা, যিনি বলছেন যে তারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা ন্যায়ের পক্ষে, তারা অন্যায়ের বিপক্ষে। সেই অন্যায়ের বিপক্ষে সোচ্চার থেকে কিন্তু আজকে তারা যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে যেই অপ্রীতিকর ঘটনা, তারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই অনিয়ম পেয়েছেন, সেই অনিয়মের বিরুদ্ধে কিন্তু তারা আজকে এই শাহবাগে এসে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এবং ঢাকার শাহবাগের আশেপাশে যে সকল এলাকা আছে, সে সকল এলাকা থেকে ম্যাক্সিমাম ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন এই বিক্ষোভ কর্মসূচি এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের ঠিক যেই মুক্তমঞ্চ আছে, শাহবাগের ঠিক সামনেই শাহবাগের যেই মোড় আছে, সেই মোড়েও বেশ কিছু ছাত্র নেতারা আছেন, এবং ঠিক তার উল্টো পাশেই যেই জাতীয় জাদুঘর আছে, সেই জাতীয় জাদুঘরের সামনে অসংখ্য ছাত্রদল নেতাকর্মীরা আছেন, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের ঘটনায় কিন্তু তারা সোচ্চার হয়ে এই জাতীয় জাদুঘরের সামনে আসছেন। এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বেশ কিছুক্ষণ আগে যে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলবেন। এবং আমরা দেখছি যে এখানে ঠিক সামনে আরো কেন্দ্রীয় যে সকল নেতারা আছেন তারা আছেন, এখানে আমরা দেখানোর চেষ্টা করি। ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব গণেশ চন্দ্র রায় সাহস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের
সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব শ্যামল মালুম সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদা জাহাঙ্গীর আলম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সহসাধারণ সম্পাদক বৃন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব নাহিদুজ্জামান শিপন সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক হিলাল বিপ্লবী সদস্য সচিব আরিফিন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি আবু হুরায়রা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিবুল তালুকদার বিন্দু সহ উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি তাপস এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ঢাকা কলেজ ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ, সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের বিপ্লবী নেতৃবৃন্দ, গোবিন্দপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বাংলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন যারা ঢাকার রাজপথে সত্যিকারের বেশিরভাগ পতনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা পশ্চিম ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা সারাদিন ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা সারাদিন ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেছি। আমরা সেই পর্যবেক্ষণগুলোতে ডাকসু এবং জাকসুর ন্যায় ভোট কারচুপি করার জন্য যেভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকা পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক একইভাবে নেককারজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ডাকসুতে এবং জাকসুতে যেভাবে সর্বোচ্চ সহনশীল এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছি, ঠিক একইভাবেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একই ধরনের নির্দেশনা ছিল যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে ধৈর্য সহনশীলভাবে সব ধরনের অপগুপ্ত রাজনীতিকে মোকাবেলা করব। আপনারা দেখেছেন সেই সকাল থেকেই ভোট গ্রহণের পর্যায়গুলোতে এটি ছাত্রদলের কোনো বক্তব্য নয়। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় যেগুলো এসেছে যে চাকসু নির্বাচনে 2 শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন। চাকসু নির্বাচনে মুছে যাচ্ছে কালি, বারবার অভিযোগ জানানোর পরও প্রতিকার পাওয়া যাচ্ছে না এবং তারপর দেখা যাচ্ছে চাকসু নির্বাচনে কর্মকর্তার সই ব্যতীতই প্রায় 400 ব্যালট বাক্সে পাওয়া গেল। আমরা সারাদিন এরকম সবকিছু অবলম্বন করেও সর্বশেষ চাকসু যে নির্বাচন কমিশন তারাও একটি বিষয়ে বলেছে যে অনেক খুঁজাও অমোচনকারী পাওয়া যাচ্ছে না। কতটা দুঃখজনক বিষয়। আমরা বিগত সময়ে যেভাবে বারবার এই বিষয়গুলোতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তারা সেই আমাদের যে অভিযোগগুলো আমলে না নিয়েই ডাকসু এবং জাকসুর ন্যায় কারচুপি করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার প্রয়োজন সেই ক্ষেত্র তারা প্রস্তুত করে দিল। আমরা তারপরও সারাটা দিন ভোট গ্রহণ পর্যায়ে কোন প্রকার কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল সমর্থিত প্রার্থীরা, ছাত্রদলের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরাও সর্বোচ্চ ধৈর্য সহকারে পুরোটা সময় পাড়ি দিয়েছে। আমরা নির্বাচন কমিশনে বরাবর অভিযোগ দিয়েছি শিবিরের উগ্রবাদী সন্ত্রাসীরা
লাঠিসোঁটা হাতে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করতে উদ্যত করে আচরণ করেছে। আমরা দেখছি তারা ইট পাথর সহকারে হামলা চালানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে, সেগুলো সবগুলো মিডিয়ায় চলে এসেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বারবার অভিযোগ জানিয়েছি যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এত অভিযোগ করার পর একটি অভিযোগ সুরাহা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে তারা কোনটি একটি অভিযোগের সুরাহা করতে পারেনি। তারপর ছাত্রদল নির্বাচন বর্জন করে দিই। আমরা এত অনিয়ম এত অভিযোগ সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনে ছিলাম। আমরা এখন পর্যন্ত গণনা শেষ সেকেন্ড পর্যন্ত আমরা নির্বাচনে ভালোভাবে রয়েছি।